খেতে বসে বলছে মহারানী, তোমার মা বাবা কি তোমাকে কিছুই শেখায়নি? বাড়ির সবারই খাওয়ার পর তবে খেতে হয় বাড়ির বউকে, সেটা তুমি জানো না? আমার ছেলেটাকে যে কি করে ভুলি ভালি বিয়ে করছো কে জানে। ভিকিরি মেয়ে কোথাকার, যত সব। কি রে, কি করছিস? ভালো আছিস তো? হ্যাঁ, তোর বৌমা তো খুব খারাপ, আর আমার বৌমার কথা বলিস না। এই নিন মা আপনার জল। হুটহাট করে ঘরে ঢুকে গেলে কেন? তোমার বাবা মাকে কিছুই শেখায়নি? যাত্রার ঘরে ঢুকতে হলে বলে ঢুকতে হয়, সেটা তুমি জানো না? কিরে, তুই কিছু বলবি? হ্যাঁ মা, আমি একটু বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। জলটা দাও। এরপর থেকে এরকম ভুল যেন না হয়, যাও এখান থেকে। মা, ও বলছিল শাড়িগুলো সব পূর্ণ হয়ে গেছে, ওকে নিয়ে একটা শাড়ি কিনতে যাব। বিয়ের পর ওকে ওর বাপের বাড়ি থেকে কি একটা শাড়ি কিনে দেয়নি? তোকে এখনই কি ওকে নিয়ে শাড়ি কিনতে যেতে হবে? তুই ওকে একটাও শাড়ি কিনে দিবি না। ওর বাবা যখন এসে দেখবে ও ছেঁড়া শাড়ি পরে ঘুরছে, তখন ঠিক একটা শাড়ি কিনে দেবে। একদম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যা এখান থেকে। ঠিক আছে মা। কি গো? আচ্ছা, তুমি যে আমার হাত ধরেছো তোমার মায়ের অনুমতি নিয়ে এসেছো? আর তুমি যে আমার পাশে বসেছো তোমার মা সেটা জানে? এই চার দেয়ালের মধ্যে তোমার যত পুরুষত্ব, এই চার দেয়ালের মাঝে এসে তুমি যত কথা বলো আর গল্প করো, এই ঘরের বাইরে গেলে তখন তুমি আমাকে আর চেনোই না। সবাই যখন আমাকে অপমান করে তখন তুমি এসে ছোট্ট একটা প্রতিবাদ পর্যন্ত করো না। তোমার লজ্জা করে না? আমি বাপের বাড়ি সবকিছু ছেড়ে তোমার হাত ধরে তোমার বাড়িতে চলে এসেছি, সকলের মন জয় করার চেষ্টা করছি। সারাদিন আমি বাড়িতে কাজ করি, তার বিনিময়ে আমি কি পাই? শুধু মুখ ঝাটকানি আর সকলের অপমান। কিন্তু সবাই আমাকে অবহেলা করলো, তুমি যদি আমার পাশে একটু থাকতে তাহলে আমি বুঝতাম আর আমি একটু শান্তিও পেতাম। কিন্তু না, তুমি কখনো আমার পাশে এসে দাঁড়াওনি, উল্টে সবার সাথে সাথ দিয়ে গেছো। এই দিন সবার সামনে আমাকে সম্মান দিতে পারবে, সেই দিন আমার পাশে এসে বসবে। আমি ভুল করেছি তোমার মতন কাপুরুষকে বিয়ে করে, ভুল করেছি। দিনের পর দিন আমার স্ত্রীর উপর অন্যায় দেখে আমি মুখ বুজে সহ্য করে গেছি। না আর না, আজ থেকে আমার স্ত্রীকে সম্মান দেব আর সব সময় স্ত্রীর পাশে থাকবো।